করি রাধারানী বলে, প্রাণনাথ তুমি তো আগত কলিযুগে গৌর রূপে অবতীর্ণ হবে, ভক্তগণকে সঙ্গে নেবে, নবদ্বীপের পথে পথে ধুলাই গড়াগড়ি দেবে, নিজে কাঁদবে, জগতের জীবীকে কাঁদাবে, প্রেম বন্যায় জগৎ ভাসাবে। তুমি আমায় সঙ্গে নেবে না গো? ওগো প্রাণনাথ, ওগো প্রাণবল্লভ, তুমি যদি আমায় সঙ্গে না নাও তাহলে তোমার ওই যোগী বেশ, ওই কাঙালের বেশ আমি দেখব কেমন করে। প্রাণনাথ আমি তো তোমার কাছে সেইভাবে কোনোদিন কিছু চাই না, আজকে কিছু চাইবো, তোমায় তুমি দেবে আমার। গোবিন্দ বলে, রাধে কি চাইছো, কি দেব তোমাকে আমি, কি আছে আমার কাছে তোমাকে দেওয়ার মতো? প্রাণনাথ আমি তোমার থেকে অন্য কিছু চাই না, এই জগতের জীব তোমার কাছে যা চাই আমি সে সব কিছু চাই না বধূ। এই যে তুমি বলছো আগত কলিযুগে তুমি গৌর রূপে অবতীর্ণ হবে, যদি কৃপা করে আমায় সঙ্গে নিতে গো। যদি কৃপা করে তোমার ওই রাঙা রাতুলে চরণে আমায় রাখতে প্রাণনাথ, তাহলে তোমার সঙ্গ লাভ করে তোমার চরণে আশ্রয় পেয়ে আমি আমার জীবন ধন্য করতাম। পারবে বধূ তোমার সঙ্গে নিতে, পারবে তোমার চরণে রাখতে, পারবে তোমার সঙ্গে রাখতে। ভগবান বললেন, রাধে ওগো বিনোদিনী, ওগো কৃপাময়ী, ওগো করুণাময়ী, তুমি আমার থেকে এমন কিছু চাইলে যেটা আমি তোমায় না দিয়ে থাকতে পারবো না। একজন প্রকৃত ভক্ত যেটা চাই তুমি আমার থেকে চেয়েছো সেটা। তুমি চেয়েছো আমার চরণ, তুমি চেয়েছো আমার সঙ্গ। রাধে আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম রাধে, আগত কলিযুগে আমি তো গৌর রূপে অবতীর্ণ হব বটে, তবে তোমার প্রেম মাধুর্য এবং ভাব মাধুর্য এই দুটি বস্তু আমি নেব। তোমার সঙ্গে থাকবে শক্তি, আর এই শক্তি স্বরূপ সঙ্গে নিয়ে তুমিও যাবে আগত কলিযুগে, তবে রাধা রূপে নয়, আগত কলিযুগে তুমি অবতীর্ণ হবে গদাধর রূপে। তাই গৌর হরি বল, হরি বল। সেই রাধারানীকে গুরু করে রাধারানীর ভাব কান্তি নিজ অঙ্গে ধারণ করে রাধারানীর প্রেমে প্রেমিত হয়ে, প্রেমের মূর্তি হয়ে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর অবতীর্ণ হলেন এই বাংলার মাটিতে, এলেন এই ধরার মাঝে। তাই তো পদকর্তা বললেন, ওগো জগতের জীব, ওগো বাংলার মাটি, ওগো বাঙালি, ওগো বাংলার মানুষ, তোমরা ধন্য, তোমরা ধন্য, অতি ধন্য। কারণ ভগবান পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা থাকতে, এত মাধুর্য মণ্ডিত জায়গা থাকতে, এত মাধুর্যময় জায়গা থাকতে ভগবান কোথাও গেলেন না, এলেন এই বাংলার মাটিতে, অবতীর্ণ হলেন এই বাংলার মাটিতে। তাই তোমরা ধন্য, অতি ধন্য। তাহলে সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি এলেন এই বাংলার মাটিতে। তাই পদকর্তা বললেন যে প্রীতি মূরতি কিয়ে রূপ স্বরূপ ধার, ওই ছন প্রতি অঙ্গ গন্ধ, সে যে প্রীতির মূরতি। কেন প্রীতির মূরতি? রাই কানো একাকৃতি, রাধা কৃষ্ণ দুই তনু একাকৃতি হয়ে এসেছেন।
দুই তনু এক হয়ে এসেছেন। তাই তো পদকর্তা বললেন, ওই দেখো আমাদের গৌরে এলো রে, আমাদের গৌরে এলো রে। দিনান্তে একবার ভগবানকে স্মরণ করে বলা প্রয়োজন, বলা দরকার, প্রভু গো তোমার কৃপায় পেলাম সাধের পরিপূর্ণ মানব দেহ, কিন্তু মানুষের মতো কাজ কিছু করতে পারলাম না। দয়াময় তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের একটাই প্রার্থনা, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তোমায় বলবো না যে আগত জন্মে যেন তুমি মনুষ্য কুলেই জন্ম দিও। বলবো কি করে গো মায়েরা, আমরা যে সেই অধিকারটা তৈরি করতে পারি নাই। সুকর্ম করব, ভালো কর্ম করব, তবেই না অধিকারটা আমার জন্মাবে ভগবানের প্রতি। তবেই তো আমরা বলবো যে আগত জন্মে যেন মনুষ্য কুলেই তুমি জন্ম দিও। তাহলে এই অধিকারটা আমাদের নাই, আমরা বলতে পারি না। কিন্তু এইটুকু তো বলতে পারি গো দয়াময়, আগত জন্মে তুমি আমায় যে কোনো জন্ম দাও না কেন, তুমি মনুষ্য কুলেও দিতে পারো, পশু কুলেও দিতে পারো, পক্ষী কুলেও দিতে পারো, কীট করতে পারো, আর পতঙ্গও করতে পারো। যে কোনোই জন্ম দাও না কেন দয়াময়, কৃপা করে করুণা করে যেন তোমার ওই রাঙা রাতুল চরণে আমাদের আশ্রয় দিও। তাই গৌর হরি বল। দিনান্তর ভগবানের চরণ স্মরণ করে যদি কোনো ভক্ত, কোনো জগতের জীব এই কথাটা আমরা বলতে পারি, স্মরণ করতে পারি, স্মরণে রাখতে পারি, তার এত দয়া, এত কৃপা, এত করুণা, সে যে সেই ভক্তকে তার চরণ ছাড়া করতে পারবে না। আজ গৌর হরি ভক্তের বদনে এহেন কথা শ্রবণ করে তার আনন্দ হচ্ছে না। আহা, ভগবান সে যে ভক্তের ভক্তিটুকু দেখে, আর ভগবান যদি কোনো ভক্তের ভক্তি দেখতে পায়, সে ভক্তের প্রতি সে যে কত খুশি হয়। আহা, গৌর হরি বললেন, ওগো ভক্তগণ, ওগো ভক্তগণ, সে তো পরের কথা, বলো না আজকে যে আমি যাব সূর্য পূজা করতে, তোমরা কি আমার সঙ্গে যাবে? বলে প্রভু ওই যে বললাম, যদি কৃপা করে তুমি সঙ্গে নাও তাহলে যাব। এই ভক্তগণকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি চলেছেন নবদ্বীপের পথ দিয়ে। কিভাবে যাচ্ছে দেখো, ওই দেখো, বাম ভুজহি বসন মুখ ঝাপই, ভুজহি বসন মুখ ঝাপই, বামনা রন ধান চাই। আচ্ছা মায়েরা, আমরা যে শাড়ি পরি, শাড়ির আঁচলটা কিভাবে নেই? আস্তে শাড়ি পরি তো আমরা, শাড়ির আঁচলটা কিভাবে নেই? এই ডান দিক থেকে নিয়ে গিয়ে বাঁ দিকে আঁচলটা নিই, তাই তো। আর ঘোমটা নিই কিভাবে? এই যে ঠিক এইভাবে ঘোমটা নিই, তাই তো। আমার গৌর হরি আজকে কি করেছে জানো? আজকে কিন্তু এইভাবে নাই, তিনি নিয়েছেন আজকে
বাঁ দিক থেকে শাড়ির আঁচলটা নিয়ে গেছেন, আর ঠিক ডান দিক থেকে নিয়ে এইভাবে আঁচলটা নিয়ে বাম হাতে আঁচলটা ধরে বদনখানা ঢাকছেন। আগো মাইরা, আমরা বাঙালিরা যারা, আমরা তো এইভাবে শাড়ি পরি না, পরি? আগো পরে পরে কেউ এখানে কেউ পরে এইভাবে ডান দিক থেকে নিয়ে গিয়ে এইভাবে কেউ মাথায় ঘোমটা দেয়? কেউ দেয়? তাহলে আজকে গৌর হরিত রয়েছেন বাংলার মাটিতে, নবদ্বীপের মাটিতে রয়েছেন, তাহলে তিনি আজকে এমন কেন করছেন? এইভাবে কেন ঘোমটা নিয়ে এমন করে কেন শাড়ির আঁচলটা ধরেছেন? ভাবটা কার ভাব অঙ্গীকার করেছে? কার ভাব? রাধারানীর ভাব। রাধারানী কোন দেশের মেয়ে? কোথাকার? বৃন্দাবনের, উত্তরপ্রদেশের মেয়ে, ব্রজবাসী, তাই না? বৃন্দাবনে এখান থেকে কেউ গেছে? একটু হাত তোলো দেখি, কে কে গেছো বৃন্দাবনে? তো যারা বৃন্দাবনে গিয়েছে তারা সকলে জানো, যারা ব্রজবাসী উত্তরপ্রদেশের যারা মেয়ে, তারা কি করে? তারা ঠিক এইভাবে এই ডান দিক থেকে শাড়ির আঁচলটা দিয়ে এইভাবে ঘোমটা দিয়ে ঠিক এইভাবে নেয়, তাই না? আর যদিও বা না গিয়ে থাকো, এখন তো সারা বিশ্ব সারা জগৎ আমাদের হাতের মুঠোয়, তা আমরা মোবাইলে দেখতে পাই, পাই না? বৃন্দাবনে যারা ব্রজবাসী তারা ঠিক এইভাবে শাড়ির আঁচলটা নেয়, ঠিক আছে? আজ আমার গৌর হরি তো সেই রাধা রানীর, সেই বৃন্দাবনে রাধা রানীর ভাব অঙ্গীকার করেছে, রাধা ভাবে বিভাবিত হয়েছে, তাই ঠিক এইভাবে আঁচলটা নিয়ে বাম হাত দিয়ে আজকে ধরেছেন আঁচলটা, আর ওই বদনখানা তিনি ঢেকে রয়েছেন। ওই দেখো, বাম ভুজহি, ভুজ মানে হাত, এই যে বসন মুখ ঝাঁপই, আবার বামনা নন ধান চাই, রাধা মোহন দাস চিতে জভিলাস, রাধা মোহন দাস চিতে জভিলাস, ওই ছানো চরণ জন পাই, আমি ওই চরণের আশাধারী, আমি ওই চরণের আশাধারী, যেন চরণ ছাড়াই আমায় করো না প্রভু, ওই চরণের আশাধারী, যেন চরণ ছাড়াই আমায় করো না প্রভু, ওই চরণের আশাধারী। ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া, ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, আই গৌর হরি আমি ওই চরণের আশাধারী, চরণ জন পাই গো ও রাধা মোহন, রাধা মোহন কাহে চরণ জন পাই গো ও মোহন, চরণ জন পাই গো
কহে চরণ জনু পাই গো ও ও গো মোহন কাহে চরণ জনু পাই ও মোহ কাহে চরণ জনু পাই গো রাধা মোহন কাহে চরণ জন পাই গো ও ও রাধা মোহন কাহে চরণ জন পাই গো ও মোহন কাহে চরণ জন পাই গো धक्के दाओ दगड़े नगड़े दगड़े दाओ गदगिना धीरे 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 गदगिना धाचा धीरे 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 गदगिना धाचा धीरे 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 गदगिना धाचा धक्के दाओ दगड़े नगड़े दगड़े दाओ गदगिना धीरे 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 गदगिना धाचा धीरे 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 गदगिना धाचा धीरे 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 गदगिना पाहे चरण जन पाई गो ओ ओ ओ धन तक टाके गिना के घेना तेने धक्कता धक्कने खतावने धैया धन तक टाके गिना के घेना तेने जागृत झिने झिने जा झिने झिने तक ताळू तेने तेने तसने तेने लगना के हा दगना के हा धक्कता धक्कने खतावने धैया धन तक टाके गिना के घेना तेने धक्कता धक्कने खतावने धैया धन तक टाके गिना के घेना तेने जागृत झिने झिने जा झिने झिने तक ताळू तेने तेने मोहन काहे चरण जन पाई गो ओ ओ मोहन काहे मोहन काहे चरण जन पाई गो 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 चरण जन पाई गो ओ ओ জয় নিতাই গৌর হরিবল আস্বাদন করলাম গৌড়ের ভাব।